আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আল্লাহর আশীর্বাদ রহমতে আমরা অনেক ভালো আছি। তো এই যে সকাল সকাল আমরা যাইতেছি আমাদের সবজি খেতে, দেখি রান্না করার জন্য কি কি সবজি নিয়ে আসা যায়। এজন্য তা আমি যাইতেছি, ওসমান যাইতেছে আর যাইতেছে মায়। এই এতে শীতের মতো শিশির পড়ছে। সেই দেখেন শীতের মতো শিশির পড়ছে, পাও ভিজে গেছে শিশির। এটি তো মানুষের অসুখ বিসুখ হয়, এই যে মনে করো সারা দিন পরে গরম, আবার শেষ রাত্রির দিক দিয়ে ঠান্ডা, এতে মানুষের বিভিন্ন রকমের অসুখ বিসুখ হইতে আছে। একেবারে শীতের মতোই পড়তে আছে। তো আজকে রান্নার জন্য আমরা এই যে পুঁই শাক কেটে নিতেছি, আর হলো যে লাফা নেমো, আর খেত দিয়ে একটা কুমড়ো লইছি। কুমড়ো রান্না করবো না, কিন্তু পাকছে এই লইছি, নিয়ে রাইখে দিব। পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আমার ভালো লাগে। পুঁই শাক নিলাম, পুঁই শাকটা ব্যাগে ভর্তি নিতেছি। ওসমান কুমড়োটা লইতে পারবি মাথায়? হুম, তাই আর কি, পারবা না এবার কদ্দুর যাইতে হালাইয়ে কুমড়ো যাবে ফাইট দিয়ে। তাজিম পারে, তাজিম কি টাইট, তাজিমে গ্যাস জানি কি, তাজিমে মাথায় করে যাই। তো আমরা অনেকগুলো সবজি নিলাম, কুমড়ো নিলাম, কাঁচামরিচ নিলাম, তারপর পুঁই শাক নিছি। এখন আবার এই যে মায় লাফা নিতে আছে, খুব সুন্দর লাফা হয়েছে গাছে, অনেকগুলোই লাফা হয়েছে। তো এগুলো নিয়ে আমরা বাড়ির দিকে চলে যাবো। আর আছে চিনে না লাফা যেরকমের, গাছ ওই রকমের, পাতা ওই রকমের, ঘাস ওই রকমের, এতে বাঁচতে সেরা যায়, দেখাই যায় না ভাই সেখানে। কত সুন্দর লাভা হয়েছে। তো চলেন এখন আমরা বাড়ির দিকে যাই। এ বাবা, এত ওজন কুমড়ায়, আমি এক হাত দিয়ে ধরছি তো পারতেছি না, হাত ছিঁড়িয়ে পড়ে মনে হয় যে বাড়ে। এবারও পড়ছে রোজায় কুমড়ো পাকছে। ওজন কি আজ যায় দৌড়িয়ে গে অরে কই থো আনে, জিরেই লই, জিরেই লই কি 27 কেজি ধরিয়ে দাও তুমি, এরমই রইবে। তার তো রয়েছে আমি খারাটা আনছি খাবার জন্য এরকম গুলগুল আছে। মুই এই জোয়ার পাইছে না দেখুন হাই কেমন হয়ে গেছে ওই ওই আবার উঠো ওটা তো মন দিলে হয়েছে। ওরে বাবা, অবশেষে আইলাম বাড়ি বাজার লইয়া। বাজার লইয়া আইছি আবার, কয় আনো কমে কোনে, খেয়ালি করে না, কয় আনো কমে কোনে। ল ল আহ, ল না ল, ধর দৌড়ায়। তো আপনারা তো দেখছেন যে আমরা কোলা দিয়ে কি কি সবজি আনছি। এই যে পুঁই শাক কুটে নেছে, আর বরবটি, এটার নিচে আছে বরবটি। তো সবজিগুলো এই যে কুটে কেটে নিয়েছে রান্না করার জন্য। আজকে কী কী রান্না হবে আমি তো জানি না, একটু দেখি জান্নাতের কাছে জিজ্ঞেস করি। তো আজকে কী কী রান্না করবা? আজকে রান্না করবো এই যে এই চিংড়ি মাছ দিয়ে আর পুঁইশাক দিয়ে, আর হচ্ছে যে বরবটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভর্তা করবো। তারপর এই যে টমেটোর ভর্তা করবো। টমেটো ভর্তা করবা? হ্যাঁ, হুম। তারপর আলুর ভর্তা করবো। আজকে একটু ভাত খাবো ইফতারিতে। আর হইলো তেলাপিয়া মাছ দিয়ে টমেটো দিয়ে আর আলু দিয়ে বুনো বুনো করবো। এই আজকের রান্না। তো আমি সবকিছু গুছিয়ে গেছে নিছি,
একটু তাড়াতাড়ি করে রান্নাটা বসাই দিই, কারণ অনেক পদের রান্না বান্না করতে হইবে। ভর্তা করবো, তারপর আবার রান্নার জন্য আছে, তারপর আবার ইফতারির বুট টুট এগুলো চুলে ধরাই নিতে আসি। ওই চুলে বুট দিয়ে দিছি, আর হইলো আলু সেদ্ধ দিয়ে দিছি। চুলে দুইটাই ধরাইছি যাতে একটু তাড়াতাড়ি হয়। বুট আর আলু এইটাই সেদ্ধ দিছি, আর এইটাই আবার এই বরবটি সেদ্ধ দিতে আসি ভর্তার জন্য। বুট প্রায় সেদ্ধই আইছে, আর আমি চাল কটা ধুইয়ে আনি, স্কুলে আবার ভাত বসাই দেবো, সেই জন্য আমি চাল ধুইয়ে আনি। বরবটি সেদ্ধ করা হয়ে গেছে, এখন আমি এটা উঠাই নেই, চাইলে নিমু তেলের উপরে। তেলের কড়াই দিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম। কটা শুকনো মরিচ চাইলে নেবো, আগে শুকনো মরিচ দিয়ে দিলাম। এদিকে বুট সেদ্ধ হয়ে গেছে, আমি বুটের পাতিল উঠাই নেই। বাতার পাতিল দিয়ে দিই। মরিচ টালা হয়ে গেছে, আমি আর মরিচগুলো উঠাই নেই। আমি যে আজকে টমেটো ভর্তা করবো, এই জন্য টমেটোগুলো একটু আগে টাইলে নিই। এখন আমি টমেটোর মধ্যে একটু লবণ দিয়ে দেই। টমেটো ভাজা হয়ে গেছে, এখন আমি টমেটোগুলো উঠে নিই। বরবটি ভর্তার জন্য এখন আমি এই চিংড়ি মাছ ফেললে নেব, চিংড়ি মাছ দিয়ে দিলাম। কটা কাঁচামরিচ টাইলে নেই এই মাছের সাথে, কাঁচামরিচ দিয়ে দিলাম। চিংড়ি মাছ টালা হয়ে গেছে, আমি চিংড়ি মাছ দিয়ে নেব। এটা আমি বরবটি ছিল টাইলে নেব, বরবটি দিয়ে দিলাম। বরবটিও টালা হয়ে গেছে, আমার ভর্তার সব উপকরণ গুছিয়ে নেওয়া হয়েছে, আর আমি আগে মাছ বসাই দিই, এরপর ভর্তাগুলো করে নিই। মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। এই জায়গায় আমি লবণ দিয়ে মাছ মাখাইয়ে রাখছিলাম, এই জন্য লবণ আর দিব না। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মাছগুলো সুন্দরভাবে মাখাই নেই। মাছ ভাজা বসাই দিলাম। মাছগুলো এপিট ওপিট করে নেই।
মাছ ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো উঠাই নেই। কড়াইতেই আমি মাছ বসাই দেব। আলু দিয়ে দিলাম, সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিলাম রসুন বাটা, জিরে বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। পানি দিয়ে দিলাম। ভাত হয়ে গেছে, এই চুলোটা খালি যেতে আছে, এইটাই এখন আমি শাক বসাই দিলাম। তেল দিয়ে দিলাম, এদিকে আমি আলু কষাই নিছি। এখন আমি টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। এদিকে টমেটো আর আলু ভালোভাবে একটু সিদ্ধ, আর আমি এই চুলায় এবার শাক বসাই দিই। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ আর পেঁয়াজ আগে টাইলে নেই। এই জায়গায় যে ছোট্ট চিংড়ি মাছগুলো, ওগুলো বাছিয়ে নিচ্ছি, এগুলো দিয়ে দিলাম। শীতকালীন সবজির মধ্যে আমার সবচাইতে বেশি পছন্দ হয়েছে টমেটোটা আর ফুলকপি। টমেটো থাকবে আর আমি খাবো না, এরকম মানে নয় না। আমার টমেটো এত বেশি পছন্দ যা বলার মতো না, যেরকম করে টমেটো আমি পছন্দ করি। আমি মাছগুলো দিয়ে দিলাম, মাছের ঝোলের জন্য একটু পানি দিয়ে দেই। একটু পানি দিয়ে দেই, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, লবণ। এবার চিংড়ি মাছটা সুন্দরভাবে কষাইয়ে নিই। চিংড়ি মাছ ভুনা হয়ে গেছে, এবার চিংড়ি মাছের ভুনায় তেল খাইয়ে দিতে আমি আলু দিয়ে দিই। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি অনেকদিন পর, অনেকদিন হয়েছে তাই না। আলু দিয়ে দিলাম, আলুটা একটু ভুনে নিই, একটু পানি দিয়ে দিলাম। আলু ভুনা হয়ে গেছে, আর আমি শাকগুলো দিয়ে দিই। এদিকে মাছের তরকারি হয়ে গেছে, এটা ধনিয়া পাতা দিয়ে উঠে নেব। ধনিয়া পাতা দিয়ে দিলাম, এদিকে জানাতের শাক হইতে থাকুক, আমি যে আসরের নামাজটা আদায় করে আসি। তো তুমি সব শাক রান্ধো, হ্যাঁ? আমি নামাজটা রান্না করি আর বুট রান্না করি। আমি নামাজটা বুঝি। যাও। তো আসরের নামাজ পড়ে আসলাম,
আস্তে আস্তে এই যে জান্নাতের তরকারি রান্না করা হয়ে গেছে। এদিকে এদিকে বুট ভাজা হয়ে গেছে। বুট ভাজা হয়ে গেছে, তাই সবই হয়ে গেছে। এখন আমি এই ভর্তাগুলো করবো সব। এখন ভর্তাগুলো করিয়ে নেবে। আমাদের রান্না বান্না হয়ে গেছে সন্ধ্যার আগেই। তো এখন ইফতারি শেষে আমরা খাওয়া দাওয়া করবো। আলহামদুলিল্লাহ ইফতারিতে দুগো ভাত খাইতে বললাম আজকে। এই যে ভর্তা করছি, এই জায়গা মরিচ ভর্তা, এই হইলো যে বরবটি দিয়া, আর হইলো চিংড়ি মাছের ভর্তা, আলুর ভর্তা, আর এই হচ্ছে টমেটো ভর্তা। তো আজকে দুগো ভাত খামু। রাফসানের আব্বু নাই, এক আবার ইফতারির দাওয়াত আছে। রাফসানের আব্বু রিসেনের ঘরে সবাই দাওয়াতে গেছে, খালি মহিলারা ওই ঘরে আছি। তা আমি কয়টা ভাত খামন, এই জন্য ভাত নিছি। আর কিছু খাই নাই ইফতারিতে, খালি একটু ট্যাঙের পানি খেয়েছি। বিসমিল্লাহ। দারুণ হয়েছে বটবটির ভর্তাটা। এই যে আমরা সেহরি খেতে বসলাম সন্ধ্যার দিকে। জান্নাত ভর্তা দিয়ে খাইছে, আর আমরা গেছিলাম দাওয়াতে, যার জন্য সন্ধ্যা রাত্রে আমরা খাই নে। কী কী রান্না হয়েছে তা তো দেখলেনি। এই যে তেলাপিয়া মাছ, তারপর যে পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে, আর এই যে কয়েকটা আইটেমে ভর্তা করছে। তো ভর্তা এখন নাই, কেননা সন্ধ্যা রাত্রের ভর্তা এখন করলে থাকবে না, পেঁয়াজ দিয়ে করছে তো নষ্ট হয়ে যাবে। এই জন্য ভর্তা দিয়ে সন্ধ্যা রাত্রি খাইছে, আর বাকি তরকারি দিয়ে এখন খাইতেছি। বিসমিল্লাহি আলা বরকাতিল্লাহ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।